আমরা জানি না। ভগবান বলছি সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। ভেবে দেখুন তোমার এত এত ভগবান লীলা করেছে, এত এত লীলার মধ্যে কোন লীলাকে ভগবান শ্রেষ্ঠ লীলা বললেন না, একমাত্র এই রাসলীলাকে ভগবান শ্রেষ্ঠ লীলা বললেন। কেন বাবা? আমরা প্রত্যেকে জানি বৃন্দাবনের মধ্যে কিন্তু অনেক মারপিট হয়েছে, ভগবান অনেক মারামারি করেছে, করেনি বাবা? অগাসুর বগাসুর পুতনা রাক্ষসী, যার দেহ ছিল 22 কিলোমিটার লম্বা, ভগবান আমার সেই রাক্ষসীকে পর্যন্ত বধ করেছে। তাহলে দেখুন সর্বকালের বিজয়ী যিনি বীর, সেই ভগবান যতবার যত রাক্ষসীকে সঙ্গে যুদ্ধ করেছে ভগবান, ততবারই কিন্তু ভগবানের জয় লাভ করেছে, ততবারই কিন্তু ভগবান নিজে কিন্তু জয়ী হয়েছে, কখনো কিন্তু পরাজয় হয়নি, তিনি পরাজয় স্বীকার করেননি। কিন্তু এই যে একমাত্র রাসলীলার মধ্যে, একমাত্র এই রাসলীলার মধ্যে ভগবান কি করেছে, ভক্তের মানটাকে বাড়ানোর জন্য ভগবান আমার রাসের শেষে গিয়ে গোপীগণদের ডেকে বলেছিল, গোপীগণ আমি তোমাদের প্রেম যুদ্ধে হেরে গেলাম, এই জন্যই আজকে রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা লীলা। ভক্তের মানটাকে ঊর্ধ্বগামী করবার জন্য ভগবান ভক্তের কাছে পরাজয় স্বীকার করেছে, এই জন্য তো বাবা রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। তবে আমাদের জানতে হবে রাস মানে কি। রাস মানে কিন্তু নাচানাচি নয়, রাস মানে হলো নৃত্য। আর নৃত্য মানে যে শুধু ধেই ধেই করে নাচলাম এটা কিন্তু নয় মা। গৌর হরি গৌর। দেখুন বাবা, রয়ে আকার আর দন্তস্ব হলো রাস, তাহলে ও মায়েরা রয়ে আকার আর দন্তস্ব রাস। তাহলে দেখুন এখানে রতাকে আমাদের জানতে হবে, রতা হলেন বৃন্দাবন বিলাসিনী রাধা রানী, আর দন্তস্বটাকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে র এবং স আমরা দুটোকে পেলাম, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী। তাহলে মাঝখানে যে আকারটা রয়েছে সেই আকারটাকে, এই আকারটা হলেন যোগমায়া শ্রী আপন আপন গুরুদেব। তাহলে দেখুন এই রাসলীলা র এবং স শ্রীমতী রাধা রানী এবং প্রাণ গোবিন্দের মধ্যে জীব আত্মার সঙ্গে কিন্তু পরম আত্মার মিলন হওয়ার জন্য এই রাসলীলা হয়েছে। কিন্তু আমারা জীব আত্মা এবং পরম আত্মার যে মিলনটা হবে, এই মিলনটা কিন্তু হতে দিচ্ছে না মাঝখানে যে আকারটা। ওর হরি বল। যারা তো রয়ে আকারটা মাঝখান থেকে যদি আকারটা তুলে দেওয়া হয় তাহলে কি হবে মা? রস। তাহলে এই জাগতিক জগতে অনেক ধরনের রস আছে, কিন্তু আবার রাস হয়ে এটা কিন্তু আমরা জানি না। তবে রস হলো পাতলা জিনিস, গড়ে পড়ে যাওয়ার ভয় থাকে, গড়ে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই আমাদের প্রত্যেকের সৃষ্টি আপন আপন গুরুদেব রসের মাঝখানে, রাসের মাঝখানে সে দাঁড়িয়েছে। যারা লীলাটি পরিবেশনে অনেক অনেক ভুল ত্রুটি হবে, কেননা যে ভগবানের লীলার কথা পারেনি চতুর্মুখী ব্রহ্মা, তার 4 বদনে বলে শেষ করতে পারেনি পঞ্চমুখী ভোলানাথ, যার 5খানা বদন 5 মুখে পারেনি ভগবানের লীলার কথা বলে শেষ করতে। আমি কিভাবে পারবো এক বদনে একটা রবি ভয় আমার ভগবানের লীলার কথা বলে শেষ করতে? আর রাস মানে কি? মন্ত্রে তন্ত্রে নহিত কৃষ্ণ বস, কৃষ্ণ বস এ তো হলো এক প্রেম ভক্তি রস। এটা হলো প্রেম এবং ভক্তির রস। গৌর হরি বল। অমায়না যদি বাবা বীজটাকে ধরে রাখা যায়, বীজটাকে ধরে রাখলে গেলে কিন্তু রাখলে পরে আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু প্রেমের উদয় হবে। আর বীজ যদি একবার ঝরে যায় তাহলে কিন্তু ভালোবাসাও থাকবে না, ভক্তিও থাকবে না, প্রেমও থাকবে না। বীজ যতক্ষণ ধরে রাখতে পারবেন ততক্ষণ ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, ভক্তি থাকবে। আর যদি একবার ঝরে পড়ে যায় তাহলে ভালোবাসাও থাকবে না, প্রেমও থাকবে না, ভক্তিও থাকবে না।
যারা গুরু হরি বল, আপনারা প্রত্যেকে শ্রী শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে আপনারা জেনে নেবেন রাস কাকে বলে, রাস মানে কি। গুরু হরি বল। তো লীলাটি পরিবেশন আমরা বলছি অনেক অনেক ভুল ত্রুটি হবে, কৃপা করে নিজের সন্তান নিজে বড় মনে করে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা শুরু করবো সর্বপ্রথম নবদ্বীপ লীলা, তারপর নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে যাব সেই মধুময় মধুর বৃন্দাবন লীলায়। তাই আমার 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 হেমদন্দ বাহু প্রসারিত করে হরি নাম গান, হরি নাম সংকীর্তন রত গৌর হরি। সামনে বহমান সুরধ্বনিকে দর্শন করে মনে মনে ভাবছেন এই বুঝি আমার সেই যমুনা। আর সেই ভক্তান্তি রূপ দর্শন করে পদের এক প্রান্ত বৈষ্ণব কবি আমার লিপিবদ্ধ করবে বলছে। বৃন্দাবন লীলা বৃন্দাবন ও গোরা মনেতে মনেতে
পিতা হরে কি ওরে সিংহ আমি পেয়েছি লীলা ঘোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা ঘোরা মনেতে পড়িল করবে না কেন গো কেন গো কেন গো আমার ঘোরা করবে না কেন গো বৃন্দাবন লীলা ঘোরা করবে না কেন গো দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় উজ্জ্বলনীর কথা মনে ভাব দেখা যায় দেখা যায় ভিতরে ভাব দেখা যায় দেখা যায় হবে না কেন গো হবে না কেন গো এই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো এই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো এই তো এসেছে এই তো এসেছে এই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে
সবুজের মাথা কালো শাখা সেই তো এসেছে একবার হরি বলে হরি বল। এমন নবাহ তোলে হরি বল হরি বল এমন নবাহ তোলে হরি বল হরি বল এই হরি নাম পথের সম্বলিকায় গৌর হরি বলে। হরি না পথের সম্বলাই গৌর হরি বলে হরি না পথের সম্বলাই গৌর হরি বলে হরি না পথের সম্বল হরি বল হরি কৃষ্ণ সর্বকারণে সর্বকারণে শ্রীধামনবতী যিনি আমার সচিমায়ের দোলালিয়া, যিনি আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া, যিনি শ্রীবাস অঙ্গনে নিত্য নিত্য নটনকারী, কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, যোগী যারে যোগী পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, আজ সেই ভগবান পুরবীর ধরা চূড়া মোহন মুরলী শঙ্খ চক্র গদা পদ্ম ধনুর্বাণ সকল কিছু পরিত্যাগ করে আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে সুপরিত হয়েছে। আজকে শ্রীমান গৌরহরি আমার নবদ্বীপের মাঝে উপনীত হয়ে, নবদ্বীপের মাঝে উদিত হয়ে আজকে গৌরহরি সেই বৃন্দাবন ভাবে আজকে বিবাহিত হয়েছে। বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, সুরধ্বনির ভাব সুরধ্বনিকে পড়িল। আজকে গৌরহরি সেই বৃন্দাবনের কথা মনে করে গিয়ে আজকে গৌরহরি আমার সামনে সুরধ্বনিকে দর্শন করে গৌরহরি সেই সুরধ্বনিকে বারবার যমুনা মনে মনে ভাবছে। ওমা, সেই বৃন্দাবনের মধ্যে তো যমুনা ছিল, নবদ্বীপের মধ্যে তো যমুনা নেই, আছে কি সুরধ্বনি। গৌর সুন্দর আমার মনে মনে ভাবছি এই বৃন্দাবনের মধ্যে আমি আবার যে সকল গোপীগণদের সঙ্গে করে রাসলীলা করেছিলাম, এই তো আমার সেই যমুনা। সুরধরীকে দর্শন করে বারবার যমুনা বলে যাচ্ছে, যমুনা ও যমুনা, যমুনা সে
চন্দ্রাবতী কোথারে সেই জননী ওটা চারু চন্দ্রাবলী যমুনা চারু চন্দ্রাবলী ওখানে সেই চলে রাজ বিহারী বংশী ধারী রাজ বিহারী বংশী ধারী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা কোহিনী উজাড় করে যমুনা যমুনা তুমি কি সেই যমুনা কোহিনী উজাড় করে যমুনা। ও যমুনা তুমি কি আমার সেই যমুনা? সুরধ্বনিকে দর্শন করে বারবার যমুনা বলে ডাকছে। আচ্ছা, তুমি যদি সেই যমুনা হবে তাহলে বৃন্দাবনের মধ্যে যে আমার যমুনা ছিল, তারপর যমুনার সঙ্গে ছিল চন্দ্রাবলী, তারা কোথায়? যাদের সঙ্গে করে নিয়ে, সেই গোপীগণদের সঙ্গে করে নিয়ে তোমার এই সুরধ্বনি, তোমার এই যমুনার কূলে বসে জলকেলি করেছিলাম, তারা কোথায়? গোরাঙ্গ মহাপ্রভার মনে মনে ভাবছে, আমি যমুনা পেলাম, কিন্তু বৃন্দাবনের মধ্যে যে আমার গোপীগণ ছিল, যাদেরকে নিয়ে রাসলীলা করেছিলাম, সেই গোপীগণ কোথায়? আর বৃন্দাবনের মধ্যে যে ফুলের বন ছিল, সেই ফুলের বনে বা কোথায়? গৌরহরি আমার এমন এমন মনে মনে ভাবছে। আর এদিকে সুরধনী গঙ্গা গৌরহরিকে দর্শন করে দুটি বাহু উত্তোলন করে ডেকে বলছে, প্রভু তুমি তো বৃন্দাবনের মধ্যে যমুনার মনের বাসনা পূর্ণ করেছ, সেই যমুনা তোমার চরণ তলে আশ্রয় নিয়েছে, তোমার চরণ লাভ করেছে, কিন্তু প্রভু আমি কি তোমার চরণ কখনো কোনোদিন লাভ করতে পারবো না? আমি কি শুধু তোমার চরণ ছাড়া বঞ্চিত হয়ে যাব প্রভু? একবার দাও না প্রভু, একবার এসো প্রভু, তোমার ওই চরণ দুখানি আমার হৃদয়ের মাঝে জড়িয়ে ধরি। সুরধনী গঙ্গা গৌরহরিকে দর্শন করে দুটি বাহু উত্তোলন করে গৌরহরিকে ডাকছে। গৌরহরি সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে ওই সুরধনির কুল পেয়ে চলে যাচ্ছে। অনয়না আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখছে কি জানে, গৌরহরি আমার দর্শন করছে যে সুরধনী গঙ্গার কুলে থোকায় থোকায় ফুল ফুটে আছে, আর গৌরহরি সেই ফুলগুলোকে, ফুলের বনটাকে মনে মনে ভাবছে, এই বুঝি আমার সেই বৃন্দাবন। তাই গৌরহরি সেই ফুলগুলোকে দর্শন করে কি করছে জানে, ফুল বন দেখি বৃন্দাবনের সমান মানে রে ফুল বন দেখি বৃন্দাবনের মানে ফুল বলো বৃন্দাবনের সমান মানে রে ফুল বলো
বৃন্দাবনের সহচর গণপতি আরে ও তোমার মনে সহচর সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন গেলে গোড়া বৃন্দাবন এই গোড়া ফুল এই তো সেই বৃন্দাবন গেলে গোড়া ফুল দেখি সেই বৃন্দাবন আবদান করলে গান করা যায়। হরি বল, হরে কৃষ্ণ। রাধে জয় রাধেশ্বর। গৌরহরি আমার সেই ফুলের বনটাকে দর্শন করে, ফুলের বাগানটাকে দর্শন করে গৌরহরি আমার ছুটে গিয়ে ফুলগুলোকে জড়িয়ে ধরছে আর বলছে, এই তো আমার সেই ফুলের বন, যে ফুলের বনের মধ্যে, যে বৃন্দাবনের মধ্যে আমি আমার সহচর গোপীগণদের নিয়ে রাসলীলা করেছিলাম। কিন্তু হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেল যে আমি যমুনা পেলাম, আমি বৃন্দাবনের মধ্যে যে ফুলের বন ছিল সেইটাকে পেলাম, কিন্তু আমি যেই সকল গোপীগণদের সঙ্গী করে নিয়ে রাসলীলা করেছিলাম এই বৃন্দাবনের মধ্যে, সেই গোপীগণ কোথায়? হঠাৎ করে মা গৌরহরি আমার যেই না পার্শ্বদগণের, তার যে পার্শ্বদগণ সঙ্গে ছিল, গৌরহরি তার পার্শ্বদগণের বদনের দিকে তাকিয়ে দেখছে, বারবার নয়ন দিয়ে দেখে বলছে, এই তো আমার সেই বৃন্দাবনের ব্রজগোপী। বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল তারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল তারা, আমার জীবে এলো তারা, 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 এরাই তো তারা রে, সহচর গণপতি কজয়ন মন মন গো গৌরহরি বল, যারা হে গৌরহরি আবার তার পার্শ্বদগণের বদনে বারবার তাকিয়ে দেখছে আর বলছে, এরাই তো তারা রে। এই যে ময়না